শিক্ষার্থীগণ, তোমাদের এর আগে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল সম্বন্ধে যতগুলো কথাবার্তা সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো হলো 1869 সালে পর্যন্ত 63টি মৌল আবিষ্কার হওয়ার ফলে তখন মৌলগুলোর বিভিন্ন রাসায়নিক এবং ধর্ম এবং ভৌত ধর্মের উপর ভিত্তি করে মেন্ডেলিভ একটা পর্যায় সারণী আবিষ্কার করছিল, যে পর্যায় সারণীতে পর্যায় ছিল 12টি এবং গ্রুপ ছিল 8টি। কিন্তু যখন আইসোটোপ এবং নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হইল, তখন তার এই পর্যায় সারণীটি পরিত্যক্ত হয়ে যায়। অতঃপর ইউপ্যাক এর সর্বশেষ প্রতিবেদনে 118টি মৌল সমর্থন পায় এবং এই 118টি মৌল পর্যায় সারণীতে স্থাপন করতে গিয়ে 7টি পর্যায় এবং 18টি গ্রুপে বিভক্ত করা হয় এবং পরবর্তীতে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে এই সমগ্র উপাদানগুলোকে, অর্থাৎ 118টি উপাদানকে 4 ভাগে বিভক্ত করা হয়। এই 4 ভাগে বিভক্ত বিভাগগুলো হলো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। এস ব্লকে মৌল স্থাপন করলো 14টি এবং ডি ব্লকে মৌলের সংখ্যা 40টি, পরবর্তীতে এফ থেকে একটি চলে আসলো 41টি এবং পি ব্লকে 36টি, এই নিয়ে, এবং এফ ব্লকে 27টি। এই নিয়ে 118টি মৌল ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হইল এবং এই পর্যায় সারণীতে যে মৌলগুলো স্থাপন করা হইল পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। এর আগে পারমাণবিক ভরের উপর ভিত্তি করে পর্যায় সারণীটি স্থাপন করা হয়েছিল। পর্যায় সারণীতে মৌলগুলো পারমাণবিক ভরের উপর নির্ভর করে সাজানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে কিছু ত্রুটি দেখা গেল, যেমন পটাশিয়াম এবং আর্গন এর মধ্যে একটা ত্রুটি দেখা গেল। তারপরে যথাক্রমে আরও কিছু ত্রুটির জন্য মৌলগুলোকে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায় সারণী বা পর্যায় সূত্রটি আবিষ্কৃত হইল। এই পর্যায় সূত্রটিতে বলা হয় যে সমগ্র মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে ক্রমান্বয়ে তাদের পর্যাবৃত্ত ধর্মগুলো হইল যেরকম ইলেকট্রন আসক্তি, ঋণাত্মকতা, তারপরে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ধাতব ধর্ম ইত্যাদি। এগুলো হলো পর্যাবৃত্ত ধর্ম। এই পর্যাবৃত্ত ধর্মসমূহ পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে সংখ্যাটা দাঁড়ালো আধুনিক এইভাবে: মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে তাদের পর্যাবৃত্ত ধর্মসমূহ পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটাই হলো আধুনিক পর্যায় সূত্র। তা আজকে আমি এস ব্লক মৌল আলোচনা করব, পরবর্তীতে পি ব্লকের 36টা এবং ডি ব্লকের 41টা, অতঃপর এফ ব্লক, এগুলো পর্যায়ক্রমে আলোচনা করে সম্পূর্ণ পর্যায় সারণীটি এক জায়গায় স্থাপন করে আমরা সেটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তা আজকে আলোচনা করব এস ব্লক। এই এস ব্লক মৌলের সংখ্যা হলো 14টি, হিলিয়াম সহ। কারণ হিলিয়াম নিয়ে বিতর্ক আছে, কারণ ইলেকট্রন বিন্যাসের দিক দিয়ে এস ব্লক, কিন্তু ধর্মের দিকে এস ব্লক না, ধর্মের দিক দিয়ে নিষ্ক্রিয়, 18 নম্বর গ্রুপে স্থান। কাজেই এই হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাসও বলা হচ্ছে ধর্মের দিক দিয়ে, আবার গঠনের দিক দিয়ে এস ব্লকে ধরা হচ্ছে। তো আজকে আমরা এস ব্লকের 14টি মৌল সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা
নেওয়ার চেষ্টা করব। তো দেখি এই এস ব্লক মৌলগুলো পর্যায় সারণীতে স্থানটা। এ হলো এস ব্লক। এখানে মৌলের সংখ্যা 14টা এবং গ্রুপ হইল 1 নম্বর গ্রুপ ও 2 নম্বর গ্রুপ। পর্যায় সংখ্যা হলো 1, তারপরে 2, 3, 4, 5, 6 এবং 7, এই 7টি পর্যায়। এদের পারমাণবিক সংখ্যাগুলো হইল প্রথমে 1 এর সঙ্গে যদি 2 যোগ করা হয় ব্যবধান 3, 2, 1 এর সঙ্গে 2 প্লাস করলে, অর্থাৎ 1 নম্বর মৌলটি ধর্মের সঙ্গে 3 নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি ধর্মের সঙ্গে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তারপরে 11, 8টার পরে 8টা, তারপরে 19 পরে 37, 18টার পরে, তারপরে 32টার পরে 55 এবং এর ব্যবধান 32, 87। এখন এদিকে হচ্ছে 4, 12, 20, 38, 56, 88 এই পারমাণবিক সংখ্যা দিয়ে প্রতীক ছাড়া দেওয়া হইল। এখন এখানে এই মৌলটা বিতর্কিত মৌল, এটা হলো হিলিয়াম। আগেই বললাম গঠনের দিক দিয়ে এস ব্লক, ধর্মের দিকে নিষ্ক্রিয়। যাই হোক, তার মৌলগুলো এটা হচ্ছে প্রথম মৌলটা যেটা হাইড্রোজেন, 1 নম্বর পারমাণবিক সংখ্যা, তারপরে লিথিয়াম, সোডিয়াম যেটা নেটেরিয়াম বলা হয়, পটাশিয়াম, ক্যালিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সেনিয়াম। এদিকে হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এই 14টি মৌল যথাক্রমে এস ব্লক মৌল। তাদের পারমাণবিক সংখ্যার ব্যবধান 2, 8, 8, 18, 18, 32, এই ব্যবধান 32, 32, অর্থাৎ এই দুটোর ব্যবধান 2, 3 এবং 11 মধ্যে ব্যবধান 8, এটার মধ্যে 18, এটার মধ্যে 18, এটার মধ্যে 32, এটার মধ্যে 32 ব্যবধান। তার মানে 2, 8, 8, 18, 18, 32 and 32 এইগুলোকে বলা হয় মিউজিক নাম্বার। এখন এই ব্যবধানে মৌলগুলো তাদের ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, ইলেকট্রন আসক্তি, ঋণাত্মকতা ইত্যাদি ধর্মগুলো আয়নীকরণ শক্তি পর্যায়ক্রমে আবর্তিত হয়, অর্থাৎ নির্দিষ্ট ব্যবধানে আবার পুনরাবৃত্তি ঘটে। নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে, এটার নামে হলো পর্যাবৃত্তি ধর্ম। যেমন দিন রাত্রি, আহ্নিক গতি, বার্ষিক গতি, এগুলো সম্পূর্ণ নির্দিষ্ট ব্যবধানে আবার পুনরাবৃত্তি ঘটে ইত্যাদি, এগুলো পর্যাবৃত্ত ধর্ম। ঠিক তেমনি এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তড়িৎ ঋণাত্মকতা, আয়নিক ধর্ম, ধাতব ধর্ম, ইলেকট্রন আসক্তি ইত্যাদি এই ধর্মগুলো নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে এবং এই ব্যবধানগুলো হচ্ছে এর ধর্মটার সঙ্গে এই 8ম মৌলটা এর সঙ্গে পুনরাবৃত্তি, আবার 8টা মৌলের পুনরাবৃত্তি ঘটে,
18টার পরে আবার এইটার সঙ্গে পুনরাবৃত্তি ঘটে, ঠিক নেই এটার ধর্ম আবার 18টার পরে পুনরাবৃত্তি ঘটে, ঠিক তেমনি এই 32টা পরে পুনরাবৃত্তি ঘটে। এটা বলে পর্যাবৃত্ত ধর্ম। তা এখন এই মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস, এদের গ্রুপ হলো দুটো 1 এবং 2, গ্রুপ দুটো 1 এবং 2, মৌলের সংখ্যা হলো এস ব্লক, মৌলের সংখ্যা 14টা, গ্রুপ হলো 1 এবং 2। তাদের 1 নম্বর গ্রুপকে বলা হয়, 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় ক্ষারীয় ধাতু, ক্ষারীয় ধাতু। আর 2 নম্বর গ্রুপের মৌলগুলো হয় মৃৎ ক্ষার ধাতু। অর্থাৎ এদের উৎস হলো মাটিতে, এরা ক্ষার প্রকৃতির 1 নম্বর গ্রুপের মৌলগুলো। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS1 এবং NS2, যথাক্রমে N এর মান 1 হলে বাহিরের গঠন 1s1, সেটা হাইড্রোজেন। N এর মান যখন 2, 2s1, সেটা হলো লিথিয়ামের বাহিরের গঠন। যখন পর্যায় সংখ্যা 3, 3s1, অনুরূপভাবে 4 নম্বরটা হলো 4s1, 5 নম্বরটা হলো 5s1, 6টা হলো 6s1, অনুরূপভাবে 7টা হলো 7s1। অর্থাৎ এদের জারণ সংখ্যা +1, এরা ধাতব প্রকৃতির। অনুরূপভাবে এদের N এর মান যখন 1, 1s2, এটা যথাক্রমে হিলিয়াম। তারপরে অনুরূপভাবে 2 এর বেলায় হচ্ছে 2s2, 3 এর বেলায় হচ্ছে 3s2, 4 এর বেলায় হচ্ছে 4s2, 5 এর বেলায় হচ্ছে 5s2, 6s2 এবং 7s2 বাহিরের গঠন। তার মানে এই গঠনটা হলো হাইড্রোজেনের, এটা হলো লিথিয়ামের, এটা হলো সোডিয়ামের গঠন বাহিরের বহিস্থ কক্ষপথে একটা, তারপরটা হচ্ছে পটাশিয়ামের, এটা হচ্ছে রুবিডিয়াম বাহিরের গঠন, তারপরটা হচ্ছে সিডিয়াম, এটা হচ্ছে ফ্রান্সেনিয়াম বাহিরের গঠন। অনুরূপভাবে এটার গঠন এখানে হচ্ছে বেরিলিয়ামের গঠন, এটা বাহিরের গঠন। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম এবং সর্বশেষ হচ্ছে রেডিয়াম, এদের বাহিরের গঠন। এরা যথাক্রমে মৃৎ ক্ষার ধাতু। এদের শক্তিশালী জারণ সংখ্যা, স্থায়ী জারণ সংখ্যা +2, 2+ বা +2, 2+, শক্তিশালী জারণ সংখ্যা। এবং এরা হলো মৃৎ ক্ষার ধাতু, এদের উৎস হলো মাটিতে। এবং এরা সর্বদাই 1 ধনাত্মক, যেহেতু জারণ সংখ্যা তাদের 1 ধনাত্মক, অর্থাৎ তারা একটি করে ইলেকট্রন ত্যাগ করতে পারে। ঠিক তেমনি এটা দ্বিধনাত্মক, 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 দ্বিধনাত্মক। কিন্তু এই মৌলগুলোর মধ্যে এই দুটো মৌল ব্যতিক্রম, এদের সঙ্গে খুব একটা মিল হয় না, তেজস্ক্রিয় মৌল। ঠিক তেমনি এখানকার এই দুটি মৌল তেজস্ক্রিয়, এদের স্থায়িত্ব খুব কম। এই হইল এস ব্লক সম্বন্ধে একটা মোটামুটি ধারণা। এই তথ্যগুলো যদি জানতে পারো
মনে রাখতে পারো, তাহলে এই 14টি মৌল সম্পর্কে সাধারণ একটা অভিজ্ঞতা তোমাদের, এই 14টি মৌলের অভিজ্ঞতা তোমরা নিতে পারবে এবং 118টির মধ্যে এই 14টি মৌল তোমরা নিজেরাই কন্ট্রোল করে ফেলবে। এইভাবে আমার ক্রমান্বয়ে 118টি মৌলের মধ্যে 14টি মৌলের মোটামুটি একটা ধারণা, এই 118টির মধ্যে 14টি মৌলের ধারণা পাইলাম। তারা ওদিকে ধারণা 108টি মৌলের ধারণা আমরা আস্তে আস্তে গ্রহণ করব। এই তো হলো পর্যায় সারণীর এস ব্লকের মৌলগুলো সম্পর্কে একটা আলোচনা। তো মৌলগুলোর পূর্ণাঙ্গ নাম দেখো: হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সেনিয়াম, বেরিলিয়াম, উপরে হিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। রেডিয়াম এবং বেরিলিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সেনিয়াম এগুলো যথাক্রমে তেজস্ক্রিয়, এদের স্থায়িত্ব খুব কম। এরা 1 নম্বর গ্রুপের মৌলগুলো ক্ষারীয় প্রকৃতির, 2 নম্বর গ্রুপের মৌলগুলো মৃৎ ক্ষারীয়। এদের সাধারণ গঠন হইল NS1, বহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন। এদের NS2, বহিস্থ কক্ষপথে ইলেকট্রন 2টি। এদের N এর মান, এখানে N এর মান 1 থেকে 7, এখানেও N এর মান 1 থেকে 7। এখানে অনেক সময় 2 থেকে 7 বলা যায়, কারণ হিলিয়ামটাকে গঠনের দিক দিয়ে এগুলো যেমন মৃৎ ক্ষার, হিলিয়ামটা কিন্তু মৃৎ ক্ষার না। এরা দ্বিযোজী, হিলিয়াম কিন্তু দ্বিযোজী না, এরা নিষ্ক্রিয়। কাজেই গঠনের দিক দিয়ে এটাকে আমরা গ্যাসীয় প্রকৃতির, এগুলো ধাতব প্রকৃতি। এরা যেমন দ্বিধাতব স্থায়িত্ব, এইগুলো গ্যাসীয় প্রকৃতির, কিন্তু গঠনের দিক দিয়ে এস ব্লক মৌল। তাহলে ওই জন্য আমরা বলি এস ব্লক 14টা, ধর্মের দিক দিয়ে 13টা, গঠনের দিক দিয়ে 14টা। এইভাবে তোমরা MCQ অনেকগুলো ধাঁধা ফেলে দেয়, এগুলো জানে রাখতে হবে। তাদের গঠন, তাদের অবস্থান, তাদের প্রকৃতি এ সম্বন্ধে তোমাদের আলোচনা করা হলো। পরবর্তীতে পি ব্লকের 36টি মৌল সম্বন্ধে আমরা একটা ধারণা দিব। সেটা হবে পি ব্লকের পর্যায় সারণী। এটা হলো এস ব্লক মৌলগুলোর খণ্ডিত পর্যায় সারণী। অর্থাৎ সম্পূর্ণ পর্যায় সারণীটাকে আমরা যদি সার্জারি করি, তার একটা অংশ আমরা বের করে নিলাম এস, এর পরেরটা আমরা পি করব, তারপরে ডি, নিচে হবে এফ। এগুলো সম্পূর্ণ একসঙ্গে যুক্ত করলে একটা পূর্ণাঙ্গ পর্যায় সারণী আমরা পাব। তোমাদের এস ব্লক মৌলর পর্যায় সারণীর খণ্ডিত অংশ থেকে তোমাদের সকলকেই ধন্যবাদ।